বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের তরফে প্রচার করা হয়েছিল বিজেপি ক্ষমতায় এলে বাঙালির খাদ্যাভ্যাসে বিধিনিষেধ আরোপ করা হবে এবং মাছ মাংস খাওয়া বন্ধ করে দেওয়া হবে। এর পাল্টা প্রচারে বিজেপি দাবি করেছিল তারা ক্ষমতায় এলে বাঙালির চিরাচরিত খাদ্যাভ্যাসে কোনো হস্তক্ষেপ করবে না। ভোটের সময় বহু বিজেপি প্রার্থীকে মাছের বাজারে গিয়ে মাছ কাটতেও দেখা গিয়েছিল ভোটারদের আস্থা অর্জনের লক্ষ্যে। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বিভিন্ন জেলায় বিজেপির কর্মীদের বিজয় উৎসব পালন করতে দেখা যাচ্ছে। সেই আবহে সাকরাইল বিধানসভার নিউ কলোরা 46 নম্বর বুথে বিজেপি কর্মীদের উদ্যোগে আয়োজিত করা হয় মাছ ভাতের ভোজের। বিজেপি নেতা সঞ্জিত জানান তৃণমূল কংগ্রেস অপপ্রচার করেছিল যে বিজেপি ক্ষমতায় এলে বাঙালির খাদ্য তালিকা থেকে মাছ তুলে দেওয়া হবে। আজ বিজেপি ক্ষমতায় এসেছে, যারা বলেছিল মাছ খেতে দেওয়া হবে না তাদের উদ্দেশ্যেই এই মাছ ভাতের আয়োজন। তিনি আরো বলেন, নিউ কলোরা পশ্চিম পাড়ার সমস্ত পরিবারকে নিয়ন্ত্রণ করা হয়েছে। এখানে কোনো দল বা রাজনৈতিক রং দেখে কাউকে ডাকা হয়নি। অন্য দলের মানুষও এসে মাছ ভাত খেয়ে গিয়েছেন। বিজেপি খাদ্য নিয়ে রাজনীতি করে না, এই আয়োজনও তার প্রমাণ। সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, দীনদয়াল উপাধ্যায় এবং ভীমরাও রামজি আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর দুপুরে শুরু হয় মধ্যাহ্নভোজ। আয়োজনে ছিল বিয়েবাড়ির আমেজ, শরবতের স্টল ছাড়াও অতিথিদের জন্য পরিবেশন করা হয় ভাত, আলু ভাজা, পটল, চিংড়ি, মাছ, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি এবং আইসক্রিম। আয়োজকদের দাবি প্রায় ১৫০০ অতিথি এই ভোজে অংশ নেন। তৃণমূল কংগ্রেসের অপপ্রচারের জবাব দিতেই এই মাছ ভাতের আয়োজন করা হয়েছে বলে দাবি করেন বিজেপি কর্মীরা। এটা আমাদের আগে থেকেই মেসেজ ছিল সাংগঠনিকভাবে যে আমরা ক্ষমতায় আসার পরে একদম বুথ স্তর থেকে আমরা এই যে টিএমসির যে অপপ্রচার, সেই অপপ্রচারের বিরুদ্ধে আমাদের প্রথম প্রোগ্রাম থাকবে প্রত্যেক বুথে মাছ ভাত খাইয়ে মানুষকে আমরা বার্তা দেবো যে বিজেপি এলে আমরা মাছ ভাত বন্ধের বিরুদ্ধে নয়, আমরা মাছ ভাতের পক্ষে। এটা আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলে দিয়েছে। মানুষ কি খাবে না খাবে সেটা মানুষ ঠিক করবে, সেটা বিজেপি ঠিক করবে না তৃণমূল ঠিক করবে, সেটা মানুষ ঠিক করবে। এটাই বিজেপির আর কি চিন্তা ভাবনা। আজকে এই যে আয়োজন করা হয়েছে, আমরা অলরেডি রাস্তার গায়ে একটা মেনু কার্ড ঝুলিয়ে দিয়েছি এবং প্যান্ডেলের ভেতরেও মেনু কার্ড আছে। মানুষ যখন খাবে অলরেডি মেনু কার্ড দেখতে পাবে। আয়োজনটা করা হয়েছে এই কারণেই, এই যে ভোটের আগে একটা অপপ্রচার ছিল টিএমসি যে বিজেপি জিতলে মাছ মাংস খেতে পাবে না। এটা আমরা টিএমসি কে দেখাতে চাইলাম যে না, বিজেপির যে কালচার আমাদের ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে বিভিন্ন কালচারে মানুষ অভ্যস্ত। যে রাজ্যে যে কালচার খাবার দাবার অভ্যস্ত সেই রাজ্যে সেই কালচারে মানুষ থাকবে। এটা হচ্ছে আমাদের বিজেপির নীতি আদর্শ। সেই জন্য আমাদের পশ্চিমবঙ্গে যে আমরা মাছ ভাত মাংসের যে কালচার, আমাদের বাঙালি না হলে মাছ ভাত না হলে বাঙালি চলে না, সেটা যে আমরা এখনো পর্যন্ত আছি। বিজেপি এসছে, টিএমসির অপপ্রচারকে যে আমরা নস্যাৎ করে দিলাম, দেখিয়ে দিলাম। আমাদের পাড়ার গ্রামের সমস্ত মানুষ আজকে এসছেন। আমরা দল মত নির্বিশেষে প্রত্যেককে আমন্ত্রণ জানিয়েছি এবং এসেছেন মুষ্টিমেয়। হ্যাঁ, আমরা ব্যক্তিগত, দেখুন মানুষ কিসে ভোট দিয়েছে আমরা জানি না, মানুষ একমাত্র তারাই জানে। কিন্তু আমরা সমস্ত মানুষকে সম্মান দিয়ে প্রতিটা মানুষকে আমরা এই অনুষ্ঠানে নিমন্ত্রণ জানিয়েছি, আমন্ত্রণ জানিয়েছি, বাড়ি বাড়ি গিয়েছি, মাইকে বলেছি এবং আমাদের পোস্টার এখানে অলরেডি ঝুলিয়ে দেখতে পাবেন যে সমস্ত মানুষকে আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। হ্যাঁ, এটা একটা বার্তা দিলাম যে রাজনীতির জায়গা থাকবে। পাড়া যে আছে, পাড়া প্রতিবেশী, সেটা হচ্ছে আমাদের সকলের আপনজন। রাজনীতি যাকে ইচ্ছা ভোট দিতে পারে, কিন্তু আমরা সকলে একটা জায়গায় আজকে মিলিত হয়েছি যাতে আমাদের মধ্যে রাজনৈতিক দিক থেকে যেন মানুষের মধ্যে ভেদাভেদ যাতে না থাকে। সেই জন্য সকলকে আজকে আমরা হ্যাঁ, মাছ ভাতে বাঙালিরা যেটা আছে সেটা ওরা দেখে গেল, সবাই বিরোধীরা দেখে যান যে আমাদের অনুষ্ঠানটা কিভাবে চলতো। দেখুন, বাঙালি হিসাবে প্রথম পছন্দ মাছ এবং বিভিন্ন ধরনের মাছ। মাছের বাইরে তো বাঙালির পরিচয় নেই। ভারতীয় জনতা পার্টির মূল শক্তি হচ্ছে সাধারণ মানুষ, সাধারণ কর্মীরা, যারা গ্রাউন্ড লেভেলে একদম গ্রাউন্ড লেভেলে খেটে পার্টিকে আজকে এই জায়গায় নিয়ে গেছি। তাদের সঙ্গে আজকে এই সময়টা কাটাতে পারলাম, নিজেকে ধন্য মনে করছি। ধন্যবাদ দিচ্ছি সঞ্জিত দাকে, টেকলু দাকে আমাকে নিমন্ত্রণ করার জন্য। আর এইভাবেই আমরা চালাবো। আমাদের জয়ের যে জয় যাত্রা শুরু হয়েছে সেটা দীর্ঘদিন আরো দীর্ঘায়িত হবে
আমাদের বিশ্বাস মানুষ আমাদের যেভাবে আশীর্বাদ করেছেন আগামী দিনে আশীর্বাদ করবেন। মাছ শুরু করে দিয়েছে, বিভিন্ন ধরনের মাছ বাজারে এসেছে, দেখবেন মাছের প্রচার আরো বাড়বে। মাছ ভাতের যে খাওয়া রীতিটা সেটা হবে। অলরেডি আমাদের রাজ্য সরকার শুরু করেছে, 5 টাকায় মাছ ভাতের প্রকল্প শুরু করেছে। আগামী দিনে তার বিস্তার আরো বাড়বে। তো আমরা চাইবো বাঙালি তার নিজস্ব সংস্কৃতিকে নিয়ে এগিয়ে চলুক। আপনারা সবাই আমাদের পাশে থাকুন। আমরা আরো উন্নত পশ্চিমবঙ্গ আর উন্নত বাংলা দেখতে চাই। আপনার স্বপ্নের বাড়ির জন্য সেরা মার্বেল বেছে নিন। আমাদের মা সারদা মার্বেল অ্যান্ড স্যানিটেশনে পাবেন বিভিন্ন কোম্পানি যেমন কাজারিয়া, সেরা জনসনের হরেক প্রকার নানান টাইলস, মার্বেল ও গ্রানাইট। আপনার বাড়ি, অফিস এবং যে কোনো নির্মাণের জন্য ব্যবহার করুন আপনার পছন্দের দীর্ঘস্থায়ী এবং সেরা সংগ্রহের এই মার্বেলগুলি। বিভিন্ন কোয়ালিটির হোয়াইট মার্বেল, ধর্মেটা মার্বেল, মরওয়ার্ড মার্বেল, ইতালিয়ান মার্বেল, মাকরানা মার্বেল, ক্যালকাটা হোয়াইট মার্বেল এবং হালকা ও ডিপ কালারের মার্বেল, যা বাড়ির সৌন্দর্যের প্রতীক। বিভিন্ন ধরনের মার্বেলের সঙ্গে একই ছাদের তলায় পেয়ে যাবেন টাইলসের নানান ডিজাইনও। পেয়ে যাবেন 500-রও বেশি ওয়াল টাইলসের ডিসপ্লে ডিজাইন এবং ফ্লোর টাইলসের মধ্যে 3D টাইলস, ডাবল চার্চ টাইলস, পিজিভিটি টাইলস, রুফ টাইলস, পার্কিং টাইলস, গড পোস্টার টাইলস, তুলসী মঞ্চ, সিংহাসন ইত্যাদি। গ্রাহকদের জন্য থাকছে বিশেষ আকর্ষণীয় গিফট এবং ইনস্টলমেন্ট পেমেন্ট সুবিধাও। যে কোনো ধরনের মার্বেলের ওপর ফ্রি ডেলিভারি চার্জ। আমাদের গ্রাহকদের সন্তুষ্টি আমাদের লক্ষ্য, তাই দেরি না করে টেকসই এবং অনন্য সুন্দর মার্বেল টাইলস কিনুন। আপনার বাড়িকে সাজান অসাধারণ রূপে। আমাদের ঠিকানা মা সারদা মার্বেল অ্যান্ড স্যানিটেশন, রাজগ্রাম, বাঁকুড়া। যোগাযোগ মাধ্যম 7501 776870।